আবারও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি। বারুইপুরে একটি নাবালিকাকে দর্শন করেছে ইনার বাড়িও হচ্ছে বারুইপুর। রেপ করেছে ইনি, আর সাথে ছিল আরও তিনজনকে পুলিশ অবশ্যই গ্রেপ্তার করবে। তো পুরো ভিডিওটা দেখো। এই মারলে কেন বাচ্চাটাকে? ও কজন মেরেছে? কজন মিলে? চারজন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে। ও গোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা। আমার সাথে দুটো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? ওটা আমি কি ওটা করে রেখেছি। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে? ওরা কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা চারজন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ মুক্তিপণ। হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগেতে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনে চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। আর মারলো কি করে? ও টুটুরে পাথরে দিয়েছে ওই আনন্দ। এরকম ভাবে পাথর। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? চারজন ছিল। ওই মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ছেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প বলতে কি, আমার এখন কিছু বলার নেই তো। আমি ফেসে গেছি মধ্যিখান থেকে, দালারা লাগবে আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ কি করেছে? ও টুটুরে পাথরে দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? অনেক প্রকাশ মন্ডল। প্রকাশ মন্ডল। তোমার বাড়ি কোথায়? সূর্যপুরে। আর মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি যায় না, ওখানেই বাড়ি। বাচ্চাটাকে খুন করা হয়েছে? ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই তো সব একসাথে ছিলাম তো। আমি তো লাগতে পাইলিস তো। নেশা মান করেছিলাম, ওরা নিয়েছিল মদ টক খেয়েছিল, নেশা করেছিলাম। ঠিক আছে। কালকে আবার ফেসবুকে একটা মেয়ে মিসিংয়ের জন্য ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে গিয়ে আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। আর কিছু ভাষা নেই, বলারও কোনো এখন ভাষা নেই। পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে যে আগামী 72 ঘন্টার মধ্যে আসামি অবশ্যই গ্রেপ্তার করা হবে। আর এই যে একটা আসামি পাওয়া গেছে, আরও 3টে আসামি আছে, ওদেরকে 72 ঘন্টা টাইম দিয়েছে। তো লাশটা পাওয়া গেছে, লাশটা ছিল একটি পুকুরের নিচে বস্তায় ভরে ফেলে দিয়েছে এই আতঙ্কবাজ। অবশ্যই আতঙ্কবাজ এমনভাবে ফেলে দিয়েছে যে হাতে খুঁটি দাগ, এবং লাশটার ছবি দেখাতাম আমি, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া বলে দেখাতে পারলাম না। তো অবশ্যই তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।